এখন বাংলাদেশ থেকে যে খবরটা পেলাম আজকালের ভিতরে হঠাৎ করে নদীর পানি, তারপর ড্যাম্পের পানি, বিভিন্ন শাখার পানিগুলো আমাদের এই মোদিজি কী করেছে, হট করে ছেড়ে দিয়েছে, কোনো খবর নাই, সাবধানতা অবলম্বন করার জন্য কোনো সংবাদ, কোনো মিডিয়াতে বলা নাই, কিচ্ছু নাই, এত পানি ছেড়ে দিয়েছে। বাংলাদেশের অধিকাংশ জেলা সব ধূলিসাৎ হয়ে গেল, ডুবে তারা একবারে প্রাণ হারাচ্ছে, কত লাশ ভেসে যাচ্ছে, কত শিশু ভেসে যাচ্ছে, কত বৃদ্ধ ভেসে যাচ্ছে, আর্তনাদ করছে, চিৎকার করছে। আর কি তাদেরকে জানানো হয়নি মোটেই? ভারত সরকারের বিরুদ্ধে যেটা শুনলাম, আমাদের এই ভারতের লজ্জা, আমরা এই ভারতে থাকা আমাদের লজ্জার বিষয় যে এই ভারত সরকারের জন্য বাংলাদেশ এখন বলছে আমরা এর জন্য মোদির বিরুদ্ধে বিশ্ব আদালতে আমরা মামলা করব। কেননা আমাদেরকে না জানিয়ে ঠিক কায়দা করে আমাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে, পানি দিয়ে, বন্যা দিয়ে। হাসিনাকে নিয়ে পারল না, নিয়ে পানি নিয়ে চেষ্টা করছে আমাদেরকে শেষ করবে। তাই বলছি, সেই ধর্ষণের সময় যে আসিফাকে ধর্ষণ করলে তোমরা, যার বিচার হয় নাই, তার কবিতা লেখা আছে, সময় এলে দুধ কা দুধ পানি কা পানি ব্যবস্থা হয়ে যাবে। আর একটা জিনিস জানেন তো, বনওলের খুব কুটকুটানি থাকে, কথা বুঝে যাবেন। বনওলের খুব কুটকুটানি হয়, খেলে গলা কুটকুট করে, বুঝতে পারলেন তো? বনউলের কুটকুটানি মারার জন্য পশ্চিমবাংলার মুসলমানরাই যথেষ্ট। দেখো যান একটা কথা, শুভেন্দুবাবু ঠিক বনউলের মতো করছে, খুব কুটকুট করছে। শুভেন্দু খুব কুটকুট করছে, খালি মুসলমানদের দাড়ি নিয়ে কুটকুট, মুসলমানদের টুপি নিয়ে কুটকুট, মুসলমানদের মসজিদ নিয়ে কুটকুট, মুসলমানরা কেন পশ্চিমবাংলায় থাকবে তা নিয়ে কুটকুট, মুসলমানদের বাবরি মসজিদকে ছিনতাই করে নিলাম কুটকুট, মন্দির বানাবো তাও করছে কুটকুট। মানে সব জায়গাতেই উগ্র হিন্দু পেট্টিওয়ালারা, এই যারা সে গেরুয়া কাপড় কপালে বেঁধে কলকাতার বুকে লাফাচ্ছিল, এলিয়নের মতো মনে হচ্ছে দেখে, এলিয়ন এ কোথাকার সন্ত্রাস, এই বিশ্ব হিন্দু পরিষদ কোথা থেকে এলো, RSS, বজরং, বিজেপি, এরা সব এরা ভাইরা ভাই, চাস্তো ভাই, মামাতো ভাই, এই কুটকুটওয়ালা, এদের খুব কুটকুটানি হয়েছে। তো এদের কুটকুটানি মারার জন্য আমরাও পশ্চিমবাংলা কেন, আমরাও এই বাংলার মুসলমানরা বাঘা তেঁতুল দেখেছি, খালি একটুকু ঠেকিয়ে দেব, সব কুটকুটানি তোমাদের মরে যাবে, এটা তোমরা মনে রাখো। বাঘা তেঁতুল আমরা রেডি রেখেছি তোমাদের কুটকুটানি মারার জন্য। এই তো 24 পরগনায় যাও শুভেন্দুবাবু, তুমি তুই নন্দীগ্রামে বসে, তুমি কাঁথিতে বসে তুমি ক্যাঁথায় ঘুম মারছ লয়, কাঁথিতে বসে তোমার ক্যাঁথাতে খুব নাকে সর্ষে তেল নিয়ে ক্যাঁথা ঢাকা নিয়ে খুব ঘুম মারছো তুমি। তোমার ক্যাঁথাতে আগুন লাগাবে পশ্চিমবাংলার মানুষরা, বাংলার জনগণ তোমার ক্যাঁথাতে আগুন ধরাবে, তুমি এটা মনে রাখবে। কারণ হচ্ছে 24 পরগনায় তোমার ভাইরা যারা RSSের লোক, জানেন তারা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে স্কুল ট্রেনিং, একটা করে একাডেমি খুলেছে 24 পরগনায়। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, আমাদের মমতা ব্যানার্জির কাছে দাবি রাখবো, আমরা বাংলার সব জনগণ, বিশেষ করে বাংলার মুসলমানরা দাবি করছি যে এই শয়তানদিকে আপনি অবিলম্বে গ্রেপ্তার করুন, অবিলম্বে গ্রেপ্তার করতেই হবে। আর এদের এই প্রতিষ্ঠানগুলোকে নিষিদ্ধ করুন, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে নিষিদ্ধ করুন। কেননা ওরা জঙ্গিপনা শিক্ষা দিচ্ছে। আজকে মুসলিমরা মাদ্রাসায় একটা যদি কোনো কবিতা শেখায় তো বলবে মুসলিমরা জঙ্গিপনা শিক্ষা দিচ্ছে, জিহাদির কাজ করছে। অথচ মুসলমানরা যা কাজ করছে, সঠিক কাজ করছে, একটাও সন্ত্রাসের ইতিহাস পাওয়া যাবে না। আর এই শয়তানরা, RSSের দলটা, বিজেপির দলটা ওখানে প্রকাশ্যে মুসলিম নিধনের একটা ট্রেনিং দিচ্ছে। কি বুঝতে পারলেন ট্রেনিংটা? এই কবিতা শেখাচ্ছেন, চলে যাও বাপের বাড়ি, পাকিস্তান তোমাদের নিজের বাড়ি, এরকম বাচ্চাগুলোকে শিক্ষা দিচ্ছে RSS বিজেপির লোকেরা। যেমন স্কুলে আপনাদের এই প্রার হয়, জনগণ মন অধিনায়ক জয় হে, এটার জন্য কেউ তো বলেনি, কিন্তু 24 পরগনায় প্রকাশ্যে ভিডিওতে এসেছে, দেখতে পাবেন। বাচ্চা ছেলেগুলোকে RSS আর শুভেন্দু ব্যাটার মতো লোকগুলো সব মিলে, আর ওই যে কলকাতায় এলিয়নরা ওই গেরুয়া পোশাক পরে যে খুব লাফাচ্ছিল, এই সাধু সন্ন্যাসীরা, এরা সকলে মিলে শিক্ষা দিচ্ছে ওই বাচ্চাগুলোকে। এই বেঈমানেরা কি জানেন, কি সন্ত্রাস, কি এরকম নোংরা কথা মাথায় ঢোকাচ্ছে, কি বৈষম্য ঢোকাচ্ছে, আপনারা শোনেননি? আপনারা কচি খোকা, কালকে হলেন মায়ের দুধ খাচ্ছেন নাকি?
মুসলমানরা কিছু করলে আপনারা দেখতে পাই, মুসলমান কেন এমন করবে, মুসলমানকে ভারত থেকে তাড়াতে হবে, না হয় আমাদের বাপের হাঁড়িগুলো চাপবে না, আমাদের বাপ মা খেতে পাবে না। আরে বেঈমানরা, তোমাদের কানগুলো কি বধির হয়েছে? শুনুন, তারা কবিতা শিখাচ্ছে, পাকিস্তান নিজের বাড়ি, পাকিস্তান বাপের বাড়ি, চলে যাও তাড়াতাড়ি, পাকিস্তান বাপের বাড়ি, চলে যাও তাড়াতাড়ি। এর মানে কি ভাই? মানে মুসলমান, তোমাদের পাকিস্তান তোমাদের বাড়ি, তোমাদেরকে ভারতে থাকতে দেবো না, তোমরা চলে যাও তাড়াতাড়ি। এই শিক্ষা একটা বাচ্চা, শিশু মাসুম বাচ্চা, সেই বাচ্চাটাকে শিক্ষা দিচ্ছে আরএসএস বিজেপির লোকেরা। বলুন তো ভাই, আমরাও কি একটাও মুসলমান ছেলেদেরকে, আসুন মিশনে এসে দেখে যান, একটা ছেলেকেও আমরা এরকম শিক্ষা দিয়েছি কি না? একটা বাচ্চাকেও আমরা এরকম সন্ত্রাসী শিক্ষা দিই কি না একটাও? যে হিন্দুদেরকে ধরো তাড়াতাড়ি, ওরা করছে মারামারি, দাও ওদেরকে ফেরে, দাও ওদেরকে কেটে, দাও ওদেরকে কাটো আড়াআড়ি তরোয়াল নিয়ে। বলেছি আমরা একটাও বাচ্চাদের শিক্ষা আমরা তো বলতে পারি, হ্যাঁ আমরা তো বলতে পারি হঠাৎ করে এই যে মিথ্যা কথা। যদি আমি বলে দিই এই জয়দেব মন্দিরের, আমরা যদি বলি জয়দেব মন্দিরের, ধরুন এই ধরেই নেন, জয়দেব মন্দিরের নিচে আমাদের মসজিদের ধ্বংসাবশেষ পাওয়া যাবে, যদি খনন করে দেখা যায়, আইনের আওতায় আমরা এর মামলা করতে চাই। আমরা যেটুকু ইতিহাস দেখেছি বিভিন্ন জায়গায়, যেসব বয়স্ক মানুষদের কাছ থেকে আমরা কথা শুনেছি, তাতে জয়দেবটা একদিন ফাঁকা জায়গা পড়েছিল, ওখানে কোনো বাঙাল, কোনো রিফিউজি, কোনো হিন্দু আসেনি। আর ওই জায়গাতে আমাদের একটা বহুদিন আগে, আমাদের 300-400 বছর, 500 বছর, 1000 বছর আগে আমাদের একটা মসজিদ ছিল। জয়দেব মন্দিরটাকে যদি জিসিপি দিয়ে ভাঙা হয়, তো জয়দেব মন্দিরের নিচে মসজিদের ধ্বংসাবশেষ পাওয়া যাবে। অবিলম্বে এইটাকে আমরা খনন করে দেখতে চাই, মুসলিমদের দাবি। যদি আমরা এটা বলে দিই, তখন হিন্দুরা এখন ক্যাতক্যাতরা ঘুম উড়ে যাবে, রাতের ঘুম কোন দিকে ভেগে যাবে, কথা বলল কি। কিন্তু ও বেঈমানরা, আমরা তা যে বলবো না, আমরা তা মিথ্যা করে বলবো না। এই দেখুন, আপনারা দেখে যাবেন ব্লক ইলামবাজার, পাশাপাশি দেখে যাবেন এই কথাটাই মিল করে আমাদের গ্রাম থেকে সামান্য 1.5 কিলোমিটার দূরে অজয় নদীর ধারে আমাদের কবরস্থান, 150 থেকে 100 বিঘা জায়গা আপনার হিন্দুরা গরু ছাগল চড়িয়ে খাচ্ছিল আর গাছ লাগিয়ে পেট পুজো করছিল। এই কবরস্থান আমাদের দস্তুর মতো রেকর্ড রয়েছে। এই কবরস্থান আমরা জানতে পেরে কবরস্থান দেখলাম, কবরস্থান বুঝলাম আমাদের কবরস্থান, কিন্তু ওই কবরস্থানের ওপর আপনার সকল জাতি, হিন্দু মুসলিম সবাই ব্যবহার করছে আর গরু চড়াচ্ছে। আমরা কোনো প্রতিবাদ করি নাই। ইচ্ছা করলে বিশাল ব্যাপার হয়ে যেত, মেরে এই হিন্দুগুলোকে আমরা কি করতাম, আমরা ব্লক ছাড়া করে দিতে পারতাম। কিন্তু না, আমরা যে তোমাদের মতো সন্ত্রাস নই। এখনও তারা গরু ছাগল চড়ায়, ব্যবহার করে, পায়খানা পেচ্ছাপ করে বেড়ায়, অথচ আমাদের পূর্বপুরুষদের কবর হয়েছে ওখানে, আমাদের পূর্বপুরুষদের মসজিদ রয়েছে ওখানে। এই তো মন্দিরেতে নেই, সব রয়েছে। কিন্তু আমরা উগ্র যে নই, আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছে। সন্ত্রাসী আমরা করি না, সন্ত্রাসকে সমর্থন করি না। কিন্তু একটা কথা মনে রাখবে শুভেন্দু, সন্ত্রাসী করি না, সন্ত্রাসীকে সমর্থন করি না, কিন্তু সন্ত্রাসী করতে দেবো না। ছেড়ে হয়তো দিয়েছি, ছাড় তোমাদেরকে দেবো না, কারণ এখন আপাতত ছেড়ে দিয়েছি, ছাড় তোমরা পাবেন, এটা মনে রাখো। কারণ সন্ত্রাসী আমরা করি না, সন্ত্রাসী করতেও তোমাদেরকে দেবো না। বদমাইশি করি না, বদমাইশি করতেও দেবো না। তোমরা আসিফাকে ধর্ষণ করেছিলে, মনে নাই? আজকে নবান্ন ঘেরাও করে তোমাদের দরদ একবার উথলে পড়ছে, তাই না? নিষেধ করি নাই। তোমরা সঠিকভাবে তোমরা নারীদের স্বার্থে লড়াই করো, আন্দোলন করো, প্রতিবাদ করো, নিষেধ নাই। কিন্তু বিজেপির রং নিয়ে এলে তোমাদের পায়ের তলায় মাটি অটোমেটিক